আলেম হলেও সমাজ আমাকে আলেম বলে মনে করলেও আল্লাহ পাকের বিচারে আমি জালেম নামে পরিচিত গণ্য। ভাই আজকে কি ওয়াজ করব কিছু ভেবে বলো আসিনি, স্টেজে এসে বসেছি, আল্লাহর নাম করে শুরু করেছি, যা তিনি বলান। তবে যাই বলান তার ভিতরে আপনাদের খোরাক কিছু পাবেন যদি ধৈর্য থাকে। সবে তো শুরু। জি ভাই, এ কথাগুলো এজন্যই বললাম, বাংলাতে এমন বিশ্বাসের মানুষ আছে, এমন আকীদার মুসলমান বাংলাতে আছে, মসজিদে ঢুকবার সময় যারা পাথর চুম্বন করে তারপর মসজিদে ঢোকে, মন বাইরে দিলে বলো বুঝবেন না। এরা কারা জানেন? আর একটুখানি বলি, আমরা যখন মসজিদে ঢুকি, ঢুকবার সময় একটা দোয়া পড়ি। কি দোয়া পড়ি? আলহামদুলিল্লাহ, অনেকেই বলেছেন। দোয়াটা যারা জানেন না বাংলা মানেটা বলে দেই, ওইটা বলবেন। তবে আবার বাংলা বলতে বলতে এমনটা যেন না হয় যে হুজুররা যখন সব বাংলা বলে দিচ্ছে তা নয় বাংলায় নামাজ পড়ি। এখন বাংলা নামাজ শুরু হয়ে গেছে জানেন? কিছু বলতেছেন না কেন? হ্যাঁ, বাংলায় নামাজ পড়তেছে। আমরা নামাজের আগে একামত দেই না? আরে কিছু বলতেছেন না কেন? দেই তো। তা কি বলি? একামত শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাই বলি তো। বাংলা তাকবীর শুরু হয়েছে। আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান। কি বুঝতেছেন? বাংলা নামাজ সূরা ফাতিহার বাংলা, সূরা ফিলের বাংলা। নতুন যুগের ফতোয়া। জি, বাংলায় নামাজ পড়লে হয়ে যাবে। কালকে যেন বলবেন না রজব আলী ফতোয়া দিয়ে গেছে যে বাংলায় নামাজ পড়লে হয়ে যাবে। আমি বলিনি, বলে ফতোয়া দিচ্ছে সেইটা বলতেছি। আসলে জমানাটা তো আখিরি জামানা। প্রিয় রাসূল যে জমানার ব্যাপারে বলেছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, কিছু মানুষ জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে, আর জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ধর্মের নামে মানুষ দিগকে জাহান্নামের দিকে ডাকবে। তাহলে কদম তাদের জাহান্নামের দরজায় ডাকছে, তারা ধর্মের নাম করে। ভাই অধর্মের নামে ডাকলে এমনি বোঝা যাবে ওর ডাকে সাড়া দেব না, ওর ডাকে সাড়া দিলে জাহান্নামে যেতে হবে। কিন্তু মুখে যদি কোরআন হাদিসের বুলিয়া ওড়ায়, মুখে যদি ধর্মের বুলিয়া ওড়ায়, আর যদি টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়, তাকে ধরা খুব। তো কি মনে করবেন? মুখে যারা ধর্মের বুলিয়া ওড়াচ্ছে আর বাংলায় নামাজ পড়ার ফতোয়া দিচ্ছে, এগুলোর পা কোন জায়গায় আছে? কিছু বলতেছেন না? আমি কি 1 লাখ লস করবো নাকি?
অস্ত আপনাদের করতে হবে। তাম দুনিয়ার কেউ কোন ইমামে বলিনি, কোন আলেমে বলিনি, কোন মুহাদ্দিসে বলিনি, কোন মুফাসসিরে বলিনি, তাম পৃথিবীর কোন পীর ওলি গৌস কুতুবে বলিনি। আজকের এসে দেখছি বাংলায় নামাজ পড়ার ফতোয়া। কি বুঝবো? ওর পা জাহান্নামের দরজায়, ও ডাকছে ধর্মের নামে। প্রিয় রাসূল বলেছেন, মান আজাবাহুম ইলাইহা কযাফুহু ফিহা, ওদের ডাকে যারা সাড়া দেবে ওরা তাদেরকে জাহান্নামে ফেলে দেবে। জি ভাই, আমার বিস্তার করে বলে বোঝানোর সময় নেই। তো আমরা মসজিদে ঢুকি, দোয়া পড়ি। যে দোয়াটা পড়ি তার বাংলা মানে, আল্লাহ তোমার রহমতের দরজা তুমি আমার জন্য ওপেন করে দাও, আমার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। এরপরে মসজিদে ঢুকে তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ পড়লাম। এই দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ পড়লাম। পারলে তাহিয়াতুল উযু 2 রাকাত পড়লেন, তারপর দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ পড়লেন। কিন্তু বাংলায় এমনও মসজিদ আছে, মসজিদের মেন গেটে ঢুকবার সময় পাথর টানানো আছে। মসজিদে ঢুকবার সময় ওই পাথর চুমু দে মসজিদে ঢুকতে হবে। দেখেছেন? সামনের দিন যদি হয় চুমু দেবেন না? ঠিক করে বলেন কেন? নবীর জীবনে নেই এইটা খুব তাড়াতাড়ি কি করে বোঝা গেল? হতেও তো পারে। আরে বাবা, এ পাথরটা যারা ঝুলিয়েছে তারা বলেছে ওই পাথরে নবীর ছোঁয়া, নবীর স্পর্শ লেগে রয়েছে। কি লেগে রয়েছে? আর নবীর ছোঁয়া যাতে লেগে আছে, তাতে ছোঁয়া লাগানো ভালো না খারাপ? ভালো না? নবীর স্পর্শ যাতে লেগে আছে। আচ্ছা, তাহলে আর একটুখান বলে নেই, নইলে ঠিক আপনাদের লাইনে আনতে পারতিস না। হযরত ওমর আল্লাহর কাবা তওয়াফ করছেন, তা তওয়াফ করতে করতে বললেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আস্তে আস্তে না শুনলে ঠিক, আমি যদি লাইনই না ফেলতে পারি তাহলে কলেমা পড়াবো কি করে আপনাদের? আমি তো এই লোক কিছু বলবো না, বলবো না। হযরত ওমর আল্লাহর কাবা তওয়াফ করছেন, তা তওয়াফ করতে করতে হাজার আসওয়াদের কাছে এসেছেন। কাবা শরীফের ঠিক হাজারে আসওয়াদের কোণে এসে ওই রূপোর যে 5টা আছে, 5টা দুদিক দিয়ে ধরেছেন, হাজারে আসওয়াদকে চুম্বন করবেন। চুম্বন করার পরে হযরত ওমর বলছেন, ইন্নী লা আলামু আন্নাকা হাজারুন, বললেন আমি ওমর জানি তুই শুধু একটা পাথর, লা তানফাউ ওয়া লা তাদুররু, তুই উপকারও করতে পারিস না, তুই কারোর অপকারও করতে পারিস না, তুই আমার কল্যাণও সাধন করতে পারিস না, তুই আমার অকল্যাণও সাধন করতে পারিস না, তুই আমারে জান্নাতেও ঠেলে দিতে পারিস না, তুই আমারে জাহান্নামেও টেনে নিয়ে যেতে পারিস না। ইন্নী লা আলামু আন্নাকা হাজারুন, আমি জানি তুই একটা পাথর, তাও তোর রং কালো। আমি ওমর তোরে চুম্বন করব না, তাম দুনিয়ার লোক তোরে চুম্বন দেয়, আমি ওমর তোরে চুম্বন করব, আমার লাভ কি? তুই একটা পাথর, তা তোরে চুম্বন দিয়ে আমার কি ফায়দা আছে? তোরে যদি আমি চুম্বন না করি তুই আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারবি না, আর তোরে যদি চুম্বন করি
তুই আমারে জান্নাতে নিয়ে যেতে পারবি না, তোর চুমু দিয়ে আমার লাভটা কি? ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবীর প্রিয় সাহাবী। ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না 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 না, তোরে চুম্বন করার কোনো যৌক্তিকতা আমি পাই না, আমি ওমর তোরে চুম্বন করব না। তবে ওরে হাজারে আসওয়াদ, তোরে মনে রাখা দরকার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর সঙ্গে যখন কাবা তওয়াফ করেছিলাম, আমি দয়ার নবী রাসূলুল্লাহকে দেখেছিলাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিবি নিজের ঠোঁট দুটোকে লাগিয়ে তোর উপরে চুম্বন করেছেন। ওরে হাজারে আসওয়াদ, তুই আমারে উপকারও করতে পারবি না, তুই আমার ক্ষতি সাধনও করতে পারবি না। না 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 না, তোরে চুম্বন করার কোনো প্রয়োজনীয়তা ছিল না, আমি তোরে চুম্বন করতাম না। কিন্তু দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী তোরে চুম্বন করেছেন। নবীর দুটো 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 ঠোঁটের ছোঁয়া তোর উপরে লেগে রয়েছে। ওরে হাজারে আসওয়াদ, তোরে মনে রাখা দরকার, আজ আমি তোরে চুম্বন করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পড়ে যেন আখিরি জামানার নবীর ঠোঁট দুটো যে পাথরের উপরে লেগে রয়েছে, দয়ার নবী রাসূলুল্লাহ যে পাথরের উপরে নিজের ঠোঁট দুটো লাগিয়েছেন, আমি ফারুক আযম ওমর ওই নবীর মহব্বতে, ওই নবীর ভালোবাসায় আমি আমার ঠোঁট দুটোকে রেখে আমি তোরে আজ চুম্বন করে নেব। আরে একটু মন খুলে বলেন, নবীর ছোঁয়ার বরকত আছে না নেই? আছে। মসজিদের গেটে ঢোকবার সময় যে পাথরটা ঝোলানো আছে, ওই পাথরটা যদি হয় নবীর ছোঁয়া, নবীর স্পর্শ লাগা পাথর, বলেন হাজারে আসওয়াদ। মাগার ওমর বেহেশতি পাথরের কথা মনে করে বলো চুম্বন করেননি? আমার আগে রজটা আগে বুঝে নিতে হবে। বেহেশতি পাথর ওটা আমরা যেমন জানি, ওমরও জানতেন। কথা বলেন না কেন? জানতেন তো, তাও কি বললেন আমি তো চুম্বন করব না, আমি একটাই কারণে তোরে চুম্বন করব, আমার নবীরে দেখেছি বিশ্ব নবী নিজের ওষ্ঠদয় নিজের ঠোঁট দুটো দিয়ে তোকে চুম্বন করেছেন, নবীর ঠোঁটের ছোঁয়া তোর উপরে লেগে রয়েছে, নবীর ওই মহব্বতে তোরে আজকে চুম্বন করব। সুবহানাল্লাহ বলেন। আগে রজটা যদি ভুলে যান তো পরেরটা বুঝবেন না, ওইরকম হঠাৎ প্রশ্ন হবে। নবীর ছোঁয়ার বরকত আছে কিনা? আছে। নবীর ছোঁয়া লাগা পাথর যদি মসজিদে কেউ ঝুলকে দেয়, আর যদি বলে ভাই এই পাথরটা নবীর ছোঁয়া লাগা পাথর, তোমরা একটু পাথরটাই চুম্বন দাও, দেব না? হ্যাঁ, দেখবেন সেই লোকটা কেরাম জিনিস। এরাম মসজিদে আপনারা দেখেননি? বলেন দেখেছেন? খন্দকের যুদ্ধে রাসূল যখন খুব ক্ষুধার্ত ছিলেন, প্রচন্ড ক্ষুধার্ত, ক্ষুধার জঠর জ্বালায় নবী তখন অস্থির হয়ে পড়েছেন। যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা নবী আর সইতে পারেন না। বাইরে আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের হাবিবি। ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন, খোদার যন্ত্রণা নবী আর সইতে পারেন না। আল্লাহ পাকের হাবিবি পেটের উপরে পাথর বাঁধলেন। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে মাথায় রাখুন, এটা হাদিসের কিতাবে পাওয়া যায়, তাফসীরের কিতাবে পাওয়া যায়। ও মুসলমান বাবাজিরা, গভীর ভাবে মাথায় রাখুন, তামাম দুনিয়ার মুআররিখদের লেখা তারিখের কিতাবে, ইতিহাসের কিতাবে পাওয়া যায়। এ কথা হাদিস বেত্তারা লিখেছেন, তাফসীর বেত্তারা লিখেছেন। ও বাবাজিরা ভাইরা, এ কথা ইতিহাস বেত্তারা লিখেছেন। তবে ভালো করে মাথায় রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী, আমার আল্লাহ পাকের হাবিব, খন্দকের যুদ্ধে ক্ষুধার জটর জ্বালায় অস্থির হয়ে পেটের উপরে যে পাথরটা বেঁধেছিলেন, ওই পাথরটা খন্দকের যুদ্ধের পরে নবী কার কাছে দিয়েছিলেন? কারো হাতে দিয়েছিলেন না, নবী আমার পাথরটাকে ফেলে দিয়েছিলেন। না 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 না, ও পাথরের কোনো সন্ধান পাওয়া যায় না। ও বাবাজিরা ভাই না, মাথায় রাখুন, ভুল আমায় বুঝবেন না গো। আমাদের দেশের আমাদের দেশীয় এক শ্রেণীর মানুষেরা মসজিদ নির্মাণ করে মসজিদের মেন গেটে একটা করে পাথর ঝুলিয়ে রেখেছে, আর দেশের জনগণের কাছে প্রচার করে বেরিয়েছে এটা হলো সেই পাথর, যে পাথর দয়ার নবী রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে পেটের উপরে বেঁধেছিলেন। মসজিদের মেন গেটে সেই পাথরটা বেঁধে রাখা আছে। ও বাবাজিরা ভাইরা, আজ ওই দলের মানুষ যারা মসজিদে ঢুকবার সময় ওই পাথরটাকে সেজদা করে, আমি জানি না গো, ওই পাথরটারে সেজদা করা আর ঠাকুর পূজা করা দুটোর ভিতরে কোনো পার্থক্য আছে কিনা? ও মুসলমান বাবাজিরা, ভালো করে মাথায় রাখুন, আমি বিস্তার করে বলবার সময় পাবো না, একটু দয়া করে কি বুঝবেন, দয়া করে কি আমায় বলবেন। দয়ার নবী রাসূলুল্লাহ খন্দকের যুদ্ধ থেকে ফিরে এসেছেন, ওই নবীর পেটে বাঁধা পাথর কোথায় ছিল তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকরের কাছে কোনো খবর ছিল না, সাহাবী ওমরের কাছে, আবু হুরায়রার কাছে, আনাসের কাছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে, ও বাবাজিরা ভাইরা, ওমরের কাছে, ওসমানে গনি কিংবা আলীর কাছে, নবী যত সাহাবীরা খন্দকের ময়দানে হাজির ছিলেন, ও বাবাজিরা ভাইরা, ওই পাথরের সন্ধান কারোর কাছে পাওয়া যায়নি। সাহাবীদের যুগে পাওয়া যায়নি, তাবেঈনদের যুগে পাওয়া যায়নি, ইমাম মুস্তাহিদের যুগে পাওয়া যায়নি। ও বাবাজিরা ভাইরা, ওই পাথরের সন্ধান, নবীর পেটে বাঁধা পাথরের খোঁজ খবর না 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 না, পীর ওলি দিগের জামানায় পাওয়া যায়নি গো, আখুরুল সালাসায় পাওয়া যায়নি গো। ও মুসলমান বাবাজিরা, বিশ্ব বরেণ্য আলেম এবং ইমামরা কেউ ওই পাথরের সন্ধান দিতে পারেননি গো। হঠাৎ ওই পাথরটা কোন জায়গা থেকে বাজারজাত হয়েছে, আর ধরে নিলুম নবীর পেটে বাঁধা পাথর, মাগার ওইটারে চুম্বন করার নির্দেশ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, চার দলিলের কোন দলিলে পাওয়া গেছে? জোর করে বলতে হবে, পাওয়া গেছে? ধরে নিলুম নবীর পেটে বাঁধা পাথর, ওতে আমি চুমু খেয়ে মরতে যাবো কেন? আমি হাজারে আসওয়াদকে চুম্বন করি, হাদিসের ভিতরে পড়েছি রাহমাতুল লিল আলামিন নিজে হাজারে আসওয়াদকে চুম্বন করেছেন। আমি হাজারে আসওয়াদকে চুম্বন করি, আমি জানি রাসূলের সাহাবীরা ওতে চুম্বন করেছেন। খলাফায়ে রাশিদিন, নবীর হেদায়েত প্রাপ্ত চার খলিফা ওই হাজারে আসওয়াদকে চুম্বন করেছেন। হাজারে আসওয়াদের চুম্বন করার দলিল হাদিস শরীফে, মাগার মসজিদে যারা পাথরটা নিয়ে রেখেছে
সেই পাথরে চুম্বন করার কোন কই দলিল হাদিসে আছে? কে আছে? আমি চুমু খেয়ে জাহান্নামে যাব না জান্নাতে? সারা দুনিয়ার কোন আলেম জানে না ওই পাথরের খবর কোন জায়গায় রয়েছে, নবী কার হাতে দিয়েছিলেন না ফেলে দিয়েছিলেন, কেউ বলতে পারলো না। হাওড়া জেলার এক মাল গেল হজে, হাওড়া জেলার এক মাল হজে গেল, এক জানোয়ার, জানোয়ার বলতেছি রাগ করতেছেন নাকি? সে মাল এসে বলল নবী খন্দকের যুদ্ধে পেটের উপরে পাথর বেঁধেছিলেন, সেই পাথর আমি বাড়ি লেছি। কিছু বুঝতে পারতেছেন? আর তা সেই হুজুরির ভক্তরা বলল জি হুজুর আপনি যা বলতেছেন ঠিক আছে। ও বাবা, খুব খেয়াল করেন, তামাম সাহাবীরা কেউ খবর রাখে না বলো? ভাই সাহাবীরা খবর রাখলে হাদিসে পাওয়া যাবে তো? আমার আল্লাহ নবী, ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাকের হাবিবি যে পাথরকে পেটের উপরে বেঁধেছিলেন, ও মুসলমান বাবাজিরা মাথায় রাখুন, ওই পাথরের সন্ধান নবীর কোন সাহাবী পেলেন না। ওই পাথরের সন্ধান তামাম দুনিয়ার হাদিসের যত ইমাম রয়েছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম দারিমি, ইমাম দারকুতনি, ইমাম তাহাবি, ও বাবাজিরা ভাইরা, তামাম দুনিয়ায় হাদিসের যত কিতাব আছে, না 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 না, কোন হাদিসের ইমাম ওই পাথরের সন্ধান দিতে পারলেন না। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, কোন হাদিসের ইমাম ও কথা কোনদিন জানতে পারলেন না। তাদের কিতাবের ভিতরে ও পাথরের গল্প জায়গা দিতে পারলেন না। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী সাহাবীদের জামানার পরে দুনিয়াতে এলো তাবেঈদের জামানা, তাবেঈদের জামানাতে না 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 না, ওই পাথরের সন্ধান কেউ দিতে পারলেন না। লক্ষ লক্ষ তাবির ভিতরে কেউ ওই পাথরটার সন্ধান দিতে পারলেন না। ও বাবাজিরা ভাইরা, তাবেঈদের যুগ অতিবাহিত হয়ে যাওয়ার পরে তাবেঈরা কেউ ওই পাথরের সন্ধান